আর নিশীতে নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কর্মই হলো যজ্ঞ। যজ্ঞ মানে শুধু অগ্নিহাত্র বিশ্ব শান্তির জন্য আমরা যে হোম করি, এই হোমে যে ফুল ফল বিল্লপত্র অর্পণ করি বা সেখানে আহুতি প্রদান করি, এটা শুধু যজ্ঞ নয়। আমাদের এই মানব শরীরটাই যজ্ঞর বেদি এবং প্রতিটি কর্মই যজ্ঞ। কিন্তু আমরা জ্ঞানের অভাবে, বিদ্যার অভাবে এই জীবনটা যে যজ্ঞময়, প্রতিটি কর্মই যে যজ্ঞময়, এই বৈদিক দর্শন থেকে আমরা পিছিয়ে এসেছি। রাস্তায় যেতে যেতে একটা কাঁটা দেখলেন, সেই কাঁটাটা দেখে মনে হলো বৃদ্ধ, আতুর, শিশু তাদের পায়ে বিদীর্ণ হতে পারে, তাদের যন্ত্রণা কাতর হতে পারে। অন্যের মঙ্গলের কথা ভেবে কাঁটাটি তুলে নিরাপদ স্থানে রেখে দিলেন, এটি যজ্ঞ। অপরের হিতের জন্য যে ভাবনা, অপরের কল্যাণের জন্য যে ভাবনা, এটি একটি যজ্ঞ। আমাদের জীবনের প্রতিটি কর্মই যজ্ঞ। কিন্তু না, সেই বিদ্যা না থাকলে, সেই জ্ঞান না থাকলে, সেই অনুভূতি না থাকলে এই মনুষ্য জীবনটাই যে সারা জীবন যে যজ্ঞ, এর পরিসমাপ্তি যে ভগবত প্রাপ্তি, ভগবতের চরণ প্রাপ্তি, যজ্ঞের ফল হলো এটি। কিন্তু মনুষ্য জীবনকে আর যজ্ঞময় করতে পারছি আমরা? যত করোষি জগন্নাসি যজ্ঞহংসি দদাসি যত তপস্যসি কনতেয় তৎপুরুষ মদার্পণা। আমার জীবনের সমস্ত কর্ম জগতের হিতের জন্য আর ঈশ্বরের প্রীতির জন্য যখন সমর্পিত হবে, তখনই আমার এই মনুষ্য জীবন যজ্ঞময় হবে। আর যজ্ঞের পরিসমাপ্তি হবে অমৃত প্রাপ্তি, যজ্ঞের পরিসমাপ্তি হবে শ্রী চরণ প্রাপ্তি, ভগবত স্বরূপ প্রাপ্তি। কিন্তু আমার জীবনটাকে কি যজ্ঞময় করেছি আমরা? আমার প্রতিটি কর্ম কি অন্যের কল্যাণ আর ঈশ্বর প্রীতির জন্য সমর্পিত হয়? যদি না হয়, তবে শুধু বাইরে যাগযজ্ঞ দ্বারা আমাদের আত্মকল্যাণ হবে না। বাইরের যজ্ঞ, কিন্তু জীবনটাই যজ্ঞময় হলো না। আরে আমার হৃদয়ের থেকে বড় বেদি কোথায় আছে? যজ্ঞের বেদি। দেহ মন্দিরের থেকে বড় মন্দির ঈশ্বর কোথায় সৃষ্টি করেছে? ইট কাঠ দিয়ে গড়া আর এই দেহ গড়া। এই দেহ মন্দিরে, এই হৃদয় বেদিতে এই পুরো মনুষ্য জন্মটাই, প্রতিটি কর্মটাই যেন তোমার যজ্ঞে সম্পন্ন হয়। গীতা মূল ভাষ্য। জীবন হোক সমর্পিত, জীবন হোক যজ্ঞময়। কিন্তু আমাদের জীবন, অনেকের জীবন যজ্ঞময় নয়। কেন জানে? ওই অজ্ঞানতা, যথার্থ শাস্ত্রীয় জ্ঞানের অভাব, মহতের করুণার অভাব। তাই বুঝতে পারিনি যে জীবনটা ভোগের নয়। দেখুন, আমরা মোহকৃত অজ্ঞান আধারে ঢেকে আছি। শব্দ বললাম মোহ। মোহ কাকে বলে? অর্জুন গীতার শেষে ভগবানের চিন্ময় বাণী আর তার কৃপার দ্বারা বলেছিলেন, নাশ্য মোহ স্মৃতি লব্ধম। আমার মোহ নষ্ট হয়েছে কেশব, হে গোবিন্দ, আমার মোহ নষ্ট হয়েছে। তো সেই মোহটা কি? অর্জুন বলছেন, আমার মোহ বিনষ্ট হয়েছে। নষ্ট মোহ স্মৃতি লব্ধা। আমি স্মৃতি ফিরে পেয়েছি। অর্থাৎ এই স্মৃতিকে ভুলে যাওয়া, অর্থাৎ ভ্রম। মোহ মানে ভ্রম। ভ্রম মানে যে বস্তুর যে রূপ স্বরূপ, তাকে সেই রূপে না দেখে অন্য রূপে দেখার নাম হলো ভ্রম। রাস্তায় অন্ধকারে দড়ি পড়ে আছে, আমি অন্ধকারের ধর্মে সেটাকে সাপ ভাবছি, এর নাম ভ্রম। এই ভ্রমই হলো মোহ। তো সংসারে আমি মনে করেছি স্ত্রী, পুত্র, গৃহ, বাড়ি, সম্পত্তি আমার, এর দ্বারা আমার সুখ হবে। এই ভাবনাটাই মোহ। যে বস্তু সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না, আমি তাকেই সুখ ভেবে জড়িয়ে ধরেছি। আমি দড়িটাকে, রঞ্জুটাকে রাতের অন্ধকারে সব ভেবে ভয় পেয়েছি।
দিয়ে শুনুন। বসো, কিছু করতে হবে নাকি? বসো, এখন ছবি ধ্যান দিন। যে বস্তুর যেরূপ স্বরূপ আমি তাকে সেই রূপে দেখছি না। এরূপ জানে দার্শনিক বিচার করেছেন আচার্যরা, আপনাদের একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যে বস্তু যেরূপ নয় তাকে সেই রূপে দেখা, অনুভব করা, এর নাম মোহ। আমরা কি বললাম? এই জগতের কোন বস্তুই নিত্য না, অনিত্য, কিছুই থাকবে না। তো যা অনিত্য, যা ক্ষণস্থায়ী, যা বিনষ্ট হবে, তার থেকে আমরা সুখ বা আনন্দ পেতে চাইছি। এটাই ভ্রম, এটাই মোহ। আজ আমরা সুখ চাইছি, আনন্দ চাইছি কিসের থেকে? যৌবন থেকে, রূপ থেকে, অর্থ থেকে, ক্ষমতা থেকে, জগতের পদার্থ থেকে। বললেন এগুলি তোমায় সুখ দিতে পারে না। যেটুকু সুখ মনে হয় তার পেছনে দুঃখ লুকানো আছে। সংসারের যে কোনো সুখ ভোগ করার সাথে সাথে দুঃখ তার পেছনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই জন্য আজ পর্যন্ত সুন্দরী স্ত্রী, বাড়ি, গাড়ি, পদ, প্রতিষ্ঠা পেয়ে কোনো মানুষ চিরসুখী হয়নি। এর দ্বারা চিরসুখী হয় না, কারণ এগুলো অনিত্য, এগুলো টিকে থাকে না। আচ্ছা, মায়ের দুগ্ধ এত বড় কারো, উৎকৃষ্ট কারো, এত উপাদেয়, পৃথিবীর ৩,০০০ টাকা দুধের বউটাও তারা কি লেগে জানেন? মায়ের দুধের বিকল্প নাই হতে পারে না, মানে কি? কিন্তু মায়ের দুধটা সন্তানের জন্য যদি ২০ বছর থাকতো, থাকে কি না? থাকে। সন্তান ২০ বছরের হয়ে গেলে মায়ের কোলার মানাবে তো? মায়ের মুখে দুধ থাকবে তো? ভগবান দেখিয়ে দিচ্ছেন, একদিন ছিল, দুদিন পরে নাই, এর নাম অনিত্য। দুধ তো থাকবে না। তোমার রূপ, তোমার এই সংসার, এই বাড়ি গাড়ি, এটা অনিত্য, এটা ধ্বংসশীল। ১ সেকেন্ডের ভূমিকম্পে একটা পুরো শহর ভূগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তো অনিত্য বস্তুকে, ধ্বংসশীল বস্তুর থেকে আনন্দ, সুখ পাওয়ার ইচ্ছা, এর নাম মোহ। আমরা এই মোহের পড়ে গেছি। আমাদের দরকার ভগবানের দিব্য জ্ঞান, ভগবানের দিব্য বাণী, সাধু সঙ্গ, মহৎ কৃপা। এটা না হলে মোহ যাবে না। আর মোহ না গেলে আমরা প্রকৃত জ্ঞান, প্রকৃত তত্ত্বের সন্ধান কখনো পাবো না। এই জন্য অর্জুন বলতে পেরেছিলেন, গোবিন্দ নষ্ট মহ স্মৃতি লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে। আমার গেছে তো, আমার মোহ নষ্ট হয়েছে তো। যাকে দুঃখ, তাকে সুখ ভেবে জড়িয়ে থাকলাম সারা জীবন, এটাই মোহ, এটাই অবিদ্যা। আর এইটা যার হৃদয়ে আছে, তিনি শান্তি পেতে পারেন না, তিনি আত্মকল্যাণের অধিকারী না। আসুন, সেই বিশুদ্ধ জ্ঞান, এই জীবনটা যে যোগ্য, আমরা একটু জানি এই যোগ্য পূর্ণ হবে কি করে। খুব মার্মিক কথা, আপনাদের একটু রামায়ণে নিয়ে যায়। ওখানে লক্ষ্য করবেন, বিশ্বামিত্রের মতো তেজস্বী মুনি, বিশ্বামিত্রের প্রভাব কেমন জানেন? বিশ্বামিত্র তার এক শিষ্যের জন্য স্বাতন্ত্র একটা স্বর্গ তৈরি করেছিলেন তপস্যার দ্বারা। কম কথা, আপনি আমি বিল্ডিং বাড়ি করতে পারবো, একটা শহর নির্মাণ করতে পারবো, স্বর্গ করতে পারবো তো? কিন্তু বিশ্বামিত্র তার তপসাধনা যোগে একটা পুরো স্বর্গ নির্মাণ করেছিলেন। কিন্তু এই বিশ্বামিত্র তার যোগ্য পূর্ণ করতে পারছিলেন না। তপবনে ঋষিরা যোগ্য পূর্ণ করতে পারছে না। সুবাহু আর মারিস, খুব ধ্যান দিতে হবে। কয়জন বললাম? সুবাহু, মারিস, তারকা। এরা বিশ্বামিত্রের যোগ্য, ঋষিদের যোগ্য তপবনে পূর্ণ হতে দিচ্ছে না। তেমনি আমাদেরও এই মানব জীবনে পুরো জীবনটা যে যোগ্যময়, গোবিন্দের চরণে সমর্পিতময়, আমাদের এই যোগ্য পূর্ণ হতে দিচ্ছে না ৩ জন। দেখুন, রামায়ণ মহাভারত কোন কল্পকাহিনী নয়, গল্পকথা নয়, আমাদের জীবন দর্শন। ওদিকে ঋষির যোগ্য পূর্ণ হচ্ছে না, এদিকে আমাদের জীবন যোগ্য পূর্ণ হচ্ছে না। বাধা, অন্তরায় কজন? ৩ জন। প্রথমে তারকা, মারিস, সুবাহু।
এই তিনজন আমাদের জীবনে কে, যারা আমাদের জীবনকে আনন্দময়, প্রেমময়, সমর্পিতময়, কল্যাণময়, যোগ্যময় হতে বাধা দিচ্ছে? প্রথমেই তারকা শব্দের অর্থ করেছেন, তারকা রাক্ষসীর অর্থ করেছেন এখানে দুরাশা, দুষ্ট আশা। যতদিন আমাদের মনে দুরাশা বা দুষ্ট আশা বা দুষ্ট প্রবৃত্তি, ভোগের আশা থাকবে, কামনা বাসনার অজস্র অগণিত এই ভোগ বাসনা থাকবে, ততদিন যজ্ঞ পূর্ণ হবে না। দেখুন, যজ্ঞের অগ্নিতে উৎকৃষ্ট অধুদ্ধকৃত ঘিতনা দিয়ে যদি গ্রাসিন দেয়া হয়, যজ্ঞ পূর্ণ হবে তো? বায়ু পবিত্র হবে তো? দেবতা সন্তুষ্ট হবে তো? তো আমাদের যজ্ঞের বাধা কোথায়? বাধা হলো তারকা। তারকা মানে শুধু রাক্ষসী না, আমাদের ভেতরে আছে এটা দুরাশা, দুষ্ট আশা, প্রবৃত্তি, ভোগের আশা। এরাই আমাদের জীবনকে পূর্ণ, আনন্দময়, যোগ্যময় করতে বাধা দিয়ে দাঁড়াচ্ছে। আপনি আপনার হৃদয় থেকে ভোগের আশাটা, অসৎ কামনা বাসনার আশাটা ত্যাগ করুন, এই হৃদয় এমনি শুদ্ধ হয়ে যাবে। কিছু মনে নেবেন না, 100 বছরের পুরানো কাঁসার থালাটা 100 বছর ব্যবহার না করে করে সেটা মলিনতা হয়ে গেছে, মলিন হয়ে গেছে। গেছে কিনা? 100 বছর ফেলে রাখলে মলিন হয়ে যায়। কিন্তু লক্ষ্য করবেন, তেঁতুল দিয়ে, তেঁতুল পাতার রস দিয়ে যদি কিছুক্ষণ মার্জন করেন, থালাটার আবার থাকবে কি? আবারিত মলিনতা থাকবে কি? সোনার মতো চকচক করবে, যেখানে আপনি মুখ দর্শন করতে পারবেন। একটা তেঁতুলের রসে যদি 100 বছরের কাঁসার থালা এই ময়লা বা মলিনতা সেটা ঘুচে গিয়ে চকচক করে সোনার মতো, তেঁতুলের রসে এইটুকু তার প্রভাব গেল, তেমনি আমাদের জীবনেও যদি এই যে অশুভ, অসন্ত, ভোগবাসনার তারকা, এই তারকাকে যদি বিদায় করা যায়, অর্থাৎ দুর্বাসনাকে যদি ত্যাগ করা যায়, ভোগবাসনাকে যদি হৃদয়ে ত্যাগ করা যায়, তখনই আপনার যজ্ঞে পূর্ণতা পাবে। দুরাশা, দুষ্ট আশা আর কত চাই সংসারে বলুন তো? আর কত চাই? আর কত ভোগ করতে চাই এই দেহ? ভোগের জন্মটা হয়ে গেছে, মনুষ্য জন্মটা ভোগের না, ত্যাগে। খুব ধ্যান দিন, শুকর কুকুর হয়েছিলাম আমি 30 লক্ষ পশু জন্মেছিলাম, ওখানে ভোগ করেছি। ওই ভোগে সমাজ বাধা দেয়নি। একটা শুকর কুকুরের ভোগে সমাজ বাধা দেয় না, ওদের জন্য শাস্ত্র নিয়ম না। সে ভক্ত করে এসেছি, এই ত্যাগের জন্ম পেয়ে, ভজনের জন্ম পেয়ে, হরি ভজার জন্ম পেয়ে সেই ভোগ যদি করো, তাহলে তোমার ওই পশু জনিতেই তো থাকা উচিত ছিল। আমাকে ভোগ তো হয়েই গেছে। ভোগের বেলা একই, শুকর বিশ্বা খেয়ে সুখ পাই, আমি জন্মচেষ্ট ন্যায্য পেয়েও খেয়ে এই ক্ষুধা নিবৃত্তির সুখ, শুকরের যা আমারও তাই। বোঝা যায় কি কথাটি? শুকর বিশ্বা খেয়ে ওর ক্ষুধা যায়, ওই খাদ্যের ওর ক্ষুধা নিবৃত্তির যে সুখ, আর আমি জন্মচেষ্ট ন্যায্য পেয়ে আমার ক্ষুধা মিটায় যে খাদ্য, সেই খাদ্য পাওয়ার ফলে পুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তির সুখ একই। আমি 2 লাখ টাকার খাটে আর দুগ্ধ ফেনো নিব, কোমল শয্যায় শুয়ে যে ঘুমের সুখ পায়, শুকর আর ড্রেনের দূষিত জলের মধ্যে শুয়ে সেই একই সুখ পায়। স্বয়ং সুখটা একই। এই ভোগগুলো আমি বহু জন্ম ভেবে করেছি, মনুষ্য জন্ম ভোগের না, এটাকে বুঝি। এই যে দুর্বাসনা, ভোগের বাসনা, আমি গতদিন বলছিলাম আমরা সত্যকে স্বীকার করতে চাই না। আমার মাথার চুল পেকে যাচ্ছে, এটা সত্য যে আমার অস্তিত্ব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, ওপারে ডাক আসছে, কিন্তু আমরা সত্যকে ঢেকে দিয়ে চুলটা কালি করে ফেলি। সত্য ঢেকে লাভ আছে? সত্যকে আবরিত করে লাভ আছে? লাভ নেই, সত্য ঢেকে দিতে চায়। শুধুজন বাসনা, যতদিন দুর্বাসনা আছে, ভোগ
ভোগ বাসনা আছে ততদিন যজ্ঞ পূর্ণ হবে না। আর এটি কি বললাম? মারিস। এই মারিস মানে দোষ। আমাদের জীবনে দোষ হলো পাপ। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমাদের জীবনে যা কিছু প্রতিকূল রোগ শোক বাধা, এগুলির মূল কারণ হলো পাপ। পাপ শব্দের অর্থ হলো যার দ্বারা পতন আসে, তাকে বলে পাপ। আমাদের জীবনে স্খলন যেগুলি, পতন যেগুলি, রোগ শোক জরা ব্যাধি পতন, এর মূলে হলো পাপ। দোষ মানে পাপ। যার জীবনে এই অধিক পাপ রয়েছে তার এই মনুষ্য জীবন যোগ্য পূর্ণ হতে পারে না। যোগ্য সেখানে সুফল বা সফল হতে অন্তরায় হয়ে যাবে। তাই আসুন, এই হরিভজন কেন, এই সাধুসঙ্গ কেন? কারণ এই স্খলিত পতিত ধ্বংসময় পাপ থেকে আমরা দূরে থাকি। পাপ কাকে বলে? না, যার দ্বারা আমাদের পতন হয়। এই পতন নিজের কেউ চায় না, নিজের ধ্বংস কেউ চায় না, কিন্তু ধ্বংস আসে, স্খলন আসে, আমরা পতিত হয়ে যাই, বারবার আমাদের পতন হয়। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফলে এর মূল হলো পাপ। আমরা মাঝে মাঝে সাধুসঙ্গ করি, হরিনামাশ্রয় করি, আমরা ভগবানের ভজন সাধন করি, কিন্তু মনে করি পাপ চলে গেছে। না, দুর্বাঘাসটা উপর দিয়ে পুড়িয়ে দিই, দুর্বাঘাসটা আগুন দিয়ে পুড়িয়ে দিলেও মাটির অভ্যন্তরে সেই দুর্বাঘাসের তত্ত্ব তো তার শিকড় থেকে যায়। যখন বর্ষার মৌসুম আসে, ওই বর্ষার শীতল জল স্পর্শ করলে আমার মাটির থেকে গাছগুলি গজায়। আমাদের পাপ পুরোপুরি যায় না, একমাত্র পাপ যেতে পারে ভগবানের দিব্য নাম যদি নিরপরাধে দিতে পারে। হরি কথা এবং হরি নাম যদি অপরাধ শূন্য হয়ে দিতে পারে, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ বিনাশনম। ভগবান বলছেন সর্ব পাপকে বিনষ্ট করতে পারে, পাপের মূলকেও বিনষ্ট করতে পারে নিরপরাধে হরিনাম আর হরি কথা দিতে গেলে। নিরপরাধে, অপরাধ নিয়ে যদি নাম করি ক্রিয়া হবে না। এই জন্য শাস্ত্রে বলছে নিরপদে ভগবানের নাম যদি নাও, তখনই কি হবে? হরি কথা হরি নাম তোমার পাপ বোধকে, পাপ করার প্রবৃত্তিকে, মূলকে উৎপাদন করে দেবে। তাই আসুন, এই জীবন যোগ্য পূর্ণ করার জন্য পাপময় কর্ম হতে আমরা নিজেকে এইভাবে বললে তো মুক্ত হবে না, যোগ্য পূর্ণ হবে না। কি করতে হবে? সমাধানটা আমরা পরে বলছি। আর একজন হলো সুবাহু। আগে বললাম তারকা, মারিস, সুবাহু। এই সুবাহু নাম হলো দুঃখ, অর্থাৎ দুর্বাসনা, কামনা বাসনা থেকে আসে পাপ, পাপ থেকে আসে মানুষের দুঃখ। এই তিনটি হলো আমাদের জীবন যজ্ঞের সফলতা না হওয়ার কারণ। সুধীবৃন্দ, এই তিনটিকে বধ করে যজ্ঞ সফল করতে পেরেছিলেন বিশ্বামিত্র মুনি। কাকে ডেকে এনেছিলেন? যজ্ঞ পূর্ণের জন্য বিশ্বামিত্র কাকে এনেছিলেন? রঘুপতি রামচন্দ্র। এই দেখুন, সংকেত দিচ্ছে রামায়ণ, তোমার জীবন যজ্ঞ যদি পূর্ণ করতে চাও, জীবনে ভগবানকে ডেকে আনো। এই জীবনে ভগবানময় হয়ে ওঠো, ভগবানকে এই জীবনে। বিশ্বামিত্র মুনি দশরথের কাছে গেলেন, রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইলেন, আপনি রঘুপতি রামকে লক্ষ্মণকে আমার হাতে দিন। এই তারকা, মারিস এবং সুবাহুকে বধ না করলে ঋষিদের যজ্ঞ পূর্ণ হবে না। বিশ্বামিত্র এত বড় তপস্বী, এত বড় সাধক, জগতে দেখিয়ে গেলেন জীবনে ভগবান না এলে, জীবনে ভগবানকে গ্রহণ না করলে যজ্ঞ পূর্ণ। আমার নিজ শক্তিতে আমি পাপকে, দুর্বাসনাকে দাঁড়াতে পারবো না। মানুষ অনেক চেষ্টা করে, মাঝে মাঝে রোগ শোক আঘাত যন্ত্রণা পেয়ে মনে করে এবার শুদ্ধ হব, এবার ভালো হব, কিন্তু নিজের চেষ্টায় যে প্রেম ভক্তি লাভ করতে পারে না। জীবনে ভগবানকে আহ্বান করুন,
কি সংকেত দেখুন, বিশ্বামিত্রের মতো তপস্বী জগৎকে দেখাচ্ছেন আমার দ্বারা হবে না, ভগবানের অশেষ বিশেষ কৃপা চাই। রঘুপতি রাম এলেন আর লক্ষণ এলেন। এই রাম এবং লক্ষণ, লক্ষণ এখানে বৈরাগ্য। আচ্ছা, আজ আমরা রাম লক্ষণকে কোথায় পাবো? যে আমাদের যোগ্য যাতে নষ্ট না হয়, পূর্ণ হয়। খুব ধ্যান দিয়ে শুনুন, এটা তত্ত্ব কথা, মার্মিক কথা। আমাদের জীবনে আজও রাম আছে, আজও লক্ষণ আছে। ভগবান নিত্য বস্তু, ভগবান কখনো হারিয়ে যায় না, ভগবানের কখনো বিনাশ হয় না। ভগবান সর্ব অবস্থায় সর্বকালে তিনি আছেন। আজ ভগবান আছেন নাম রূপে, তার লীলা রূপে। ভগবান আর তার নামে কোনো পার্থক্য নাই। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানবীন। নাম এবং নামই অভেদ অভিন্ন। তাই তোমার জীবন যজ্ঞকে পূর্ণ করতে গেলে, এই পাপকে, দুঃখকে, দুর্বাসনাকে বিনাশ করতে গেলে তোমার জীবনে রাম রূপ নামকে ডেকে আনো, আর নামের সাথে সাথে লক্ষণ রূপ বৈরাগ্যকে ডেকে আনো। 14টা বছর লক্ষণ ত্যাগ স্বীকার করে প্রভু চরণ সেবা করেছেন, এটা বৈরাগ্যের লক্ষণ। তোমার জীবনে যদি বৈরাগ্য থাকে, তোমার জীবনে যদি ভগবান থাকে, অর্থাৎ তার নাম রূপ লীলা এগুলি যদি তোমার জীবনে থাকে হৃদয়ে, তখনই ভগবান কর্তৃক আশীর্বাদে, তার পূর্ণ কৃপা শক্তিতে এই তিনগুণ বিনাশ হয়ে বিশ্বামিত্রের যজ্ঞ পূর্ণ হবে। রামায়ণ তো এখন আমরা দেখি না, মানে গ্রন্থ দেখি না। যজ্ঞ পূর্ণ হয়েছিল রাম আর লক্ষণকে আনায়। রামায়ণে বাল্মীকি সংকেত দিলেন জীবন যজ্ঞ পূর্ণ হবে যদি তুমি ভগবানকে জীবনে আহ্বান করতে পারো। আছে তো ভগবানের আহ্বান, তুমি এসো আমার জীবনে। অর্জুনের মতো তো বলতে পেরেছে, আমার জীবন রথে তুমি সারথি হও, তুমি যে পথে নিয়ে যাবে আমি সে পথেই যাব। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সামনা, আমি যে পথ চিনি না। তুমি আমার জীবন রথে সারথি হও, তুমি যে পথ দিয়ে আমাকে নেবে সে পথ জীবনে না আসছে ততক্ষণ আমাদের এই জীবন যজ্ঞ পূর্ণ হতে পারে না। আজ বিনাশ হয়ে যাচ্ছে আমরা। আজ আমাদের এত বিদ্যা, এত জ্ঞান, অর্থ প্রাচুর্য বেড়েছে, আশ্চর্য হতে হয়। এখান থেকে 100 বছর আগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নতি হয়নি। মানুষ এখন অল্প সময়ের মধ্যে এত রাজপথ, ভিআইপি রোড হয়েছে যে দূরও যেতে পারে। আজ মানুষের লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজপথ তৈরি হয়েছে, কিন্তু মানুষ হওয়ার জন্য পথ তৈরি হয়েছে কি? মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথ তৈরি হয়েছে কি? আমি প্রায় বলি, দুটো আলো পচে যাবে বলে, দুটো ফুল ফল সুরক্ষিত করবে বলে আজ ঠান্ডা ঘর তৈরি করা হচ্ছে, তাই না? যেখানে জিনিস রাখা হয়, শস্য রাখা হয়, তো ফল মূল পচে যাবে বলে ঠান্ডা ঘর নির্মাণ করা হচ্ছে। মানুষগুলো যে হিংসা বিদ্বেষে বিনষ্ট হয়ে যাচ্ছে, স্খলিত হয়ে যাচ্ছে, মনুষ্যত্বের পচন ধরেছে, ওই মানুষকে ভালো রাখার, মনুষ্যত্বকে ভালো রাখার ঘর কোথায়? ঠান্ডা ঘরে আলু রেখে দেয় কৃষকরা যাতে আলুগুলো পচে না যায়, ফুল ফল রেখে দেয়। আমাদের জীবনটা যে, মনুষ্যত্বটা যে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, তার সুরক্ষা করবো কোথায়? সুরক্ষা করতে গেলে জীবনে ভগবানকে আনো। শ্রীগুরু কৃপায়, সাধু কৃপায় যেদিন আপনার জীবনে ভগবানের নাম, ভগবান আসবে, সেদিনই আমাদের জীবনে পূর্ণতা পাবে। এর আগে পূর্ণতা পেতে পারে না। তাই অনুরোধ করি, এই জীবনটা যোগ্য। মনুষ্য জন্মটা সাধারণ পাওয়া প্রাপ্তি হয় না। একটা কথা বলি, দেবতারা প্রেম পাবে বলে, শান্তি পাবে বলে মাঝে মাঝে কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায় অজান্তে জানেন। দেবতারা শান্তি পাবে বলে শুদ্ধ নিষ্কাম ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়। তাদের প্রেমের বাতাস যদি লাগে, দেবতারাও শান্তি খুঁজে পেলে তার মধ্যে। এই জন্য জীবনটাকে আর ভোগের পথে, স্খলনের পথে আমাদের এমনি করে প্রবৃত্তি বারবার এই জীবন যোগ্য পূর্ণ হতে দিচ্ছে না। বারবার জন্মাচ্ছি, বারবার মৃত্যুবরণ করছি, বারবার কর্মফল ভোগ করছি। এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়, এর থেকে মুক্তির উপায় জীবনটাকে যোগ্য করে তুলুন।
আর তা করতে গেলে ভগবানকে জীবনে আহ্বান করুন। কতটুকু স্মরণ করি আমরা তাকে, কতটুকু হৃদয়ে আমরা তাকে উপলব্ধি করি যে তিনি আমার হৃদয়ে আছেন, তিনি আমার হৃদয়ে আছেন, আমি কতটুকু উপলব্ধি করি। এই জন্য অন্তরে তুমি অন্তর্যামী রূপে আছো, আমি কোনো কর্মই যেন অযোগ্য হিসাবে না করি। তোমার পানে চেয়ে, তোমার কথা ভেবে আমি যেন তোমার পথেই চলতে পারি, আমি যেন ভক্তির পথে চলতে পারি, ভজনের পথে চলতে পারি, আর যেন পুনঃ পুনঃ এই দুঃখ জন্ম জরা ভোগ করতে না আসতে হয়। একবার ভেবে দেখুন তো, গর্ভে যখন ছিলাম আমরা, মার মলমূত্রের দুয়ারের ওখানে আমাদের মুখটা ছিল, কত কিরমিকির মা গর্ভে গর্ভ যন্ত্রণা দিয়েছে, আমাকে কুড়ে করে যন্ত্রণা দিয়েছে। এরপরে প্রসব বেদনা, এরপরে শিশু হলে যদি প্রতিবন্ধী হয় কত দুরারোগ্য ব্যাধি হয়। এরপরে দেখতে দেখতে অর্থের যন্ত্রণা, অর্থ পায়নি তাও জ্বালা, মনোমত সংসার করতে পারেনি তার জ্বালা যন্ত্রণা। এরপরে তো জরা ব্যাধি, বার্ধক্য, মৃত্যু, কর্মফল সব আছে। গর্ভ যন্ত্রণা, প্রসব বেদনা, জীবন যন্ত্রণা, অর্থের যন্ত্রণা, সংযোগের যন্ত্রণা। যাদের সাথে সংযোগ হয়েছে ওখানেও যন্ত্রণা, মনের মতো সংযোগ হই। যাদের পেয়েছি সংযোগ হয়েছি তারাও মনের মতো হয়নি। আবার বিয়োগ হলেও যন্ত্রণা, সংযোগেও যন্ত্রণা, বিয়োগেও যন্ত্রণা, জরাব্যাধিতে যন্ত্রণা, মৃত্যুতে যন্ত্রণা। জীবন তো যন্ত্রণাময়, আনন্দ কোথায়? বলে আনন্দ একমাত্র ভগবানে আছে, তার ভজনে আছে। এই জন্য যতদিন এই উপলব্ধিটা না আসছে, অনিত্যম অসুখম মাম প্রাপ্য ভজস্যমা, এটাই বললেন এই অনিত্য অসুখ সংসারের কোন বস্তুতে প্রকৃত আনন্দ নাই। তুমি যেটা আনন্দ ভাবছো এটা তোমার মোহ, এটা তোমার ভ্রম। আনন্দ একমাত্র আমার ভজনে আছে, আমার আরাধনায় আছে। কথা কবে বুঝবো? বুঝতে পারি না কেন জানে? ওই যে বিবেক জাগরিত না হলে, সাধু সঙ্গ না করলে এটা বোঝা যাবে না। অপূর্ব একটা লীলা আপনাদের বলি, আপনারা খুব গুণগ্রাহী শ্রোতা, আপনাদের হৃদয়ে বড় সরস সরস হরিকথা শোনার জন্য আপনারা চাতকের মতো ব্যাকুল। আমার সে যোগ্যতা নাই, আমার সে ভজন নাই, তবে একটি লীলা আস্বাদন করি। লীলাকে আপনাদের অপূর্ব ধ্যানে আসবে। আপনাদের জীবনে চলার পথে কোনো না কোনো আলো হিসাবে, আলোকবর্তিকা হিসাবে এই ঘোর অন্ধকার পৃথিবীর পথ দেখাবে। আপনাদের মনে পড়ে রামচন্দ্র যে বংশে এসেছিলেন, রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম, এই বংশের নাম সূর্য বংশ। এই সূর্য বংশের যারা ছিলেন, সেই হরিশ্চন্দ্র থেকে শুরু করে দিলীপ, রঘু, এরা বিশ্ববন্দিত পাবন পদরে, এরা বিশ্বের ইতিহাসে অনন্য চরিত্র বলিতে এরা অক্ষয় হয়ে আছে। তার মধ্যে সূর্য বংশের যিনি এসেছিলেন তিনি রাজা দিলীপ, চক্রবর্তী সম্রাট দিলীপ। এনার জীবন ইতিহাস একটু শুনলে আমরা খুব আনন্দই পাবো, ভক্ত চরিত্র তো। এই মহারাজ দিলীপ ইনি পরাক্রমশালী, প্রজাবৎসল, ন্যায়বৎসল, মহাবীর্যবাত্তা শক্তিকে আসীন ছিলেন। একবার দেবরাজ ইন্দ্র এই মহারাজ চক্রবর্তী সম্রাট এই সূর্য বংশের এই রাজার কাছে এসে তিনি প্রণত হয়ে নিবেদন করেন, হে মহারাজ, দৈত্যদের দ্বারা দেবকুল আজ আক্রান্ত, আমরা দৈত্যদের পরাক্রমের কাছে পরাজিত, আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিন। এই মহারাজ চক্রবর্তী সম্রাট দিলীপ বীর্যবক্তাই ছিলেন মহান। তিনি যুদ্ধের দ্বারা দৈত্যকে পরাজিত করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তো সেই 33 হোক আর 33 কোটি হোক, দেবতারা পুষ্প বর্ষণ করে আর তাকে স্তুতি প্রশংসা করেছিলেন এই দিলীপকে। একটা জিনিস বলি, অপমানটা সহ্য বা অপমানটা মেনে নেওয়া সম্ভব, অনেকেই তা পারে, কেউ না পারলেও প্রায়শ অপমানটা আমরা বহন করতে পারি। কিন্তু যখন অতি সম্মান কারো জীবনে আসে, সে বহন করা খুব কঠিন হয়ে পড়ে। আপনি বড় হতে পারেন, কিন্তু বড়ত্বটা ধরে রাখা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। বড় হওয়াটা সহজ, বড়ত্বটা ধরে রাখা খুব কঠিন।
করলেন, পুষ্প বর্ষণ করলেন। করে উনি যখন অযোধ্যায় আসবেন, স্বর্গ থেকে রথ পাঠানো হয়েছে, সেই রথে আসবেন, তাকে স্তুতি করলেন। ওই যে সম্মান পেয়ে গেছে, নিজের বীরত্বটা প্রকাশ হয়েছে। সম্মান এবং অপমান, অপমানে বহন করতে আমরা অনেকেই পারি, কিন্তু এটি ভয়ানক হয়ে ওঠে এই যদি অতিরিক্ত যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা কারো জীবনে আসে, এটি রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে। উনি যখন আসছেন দিকে, তখন আপনাদের মনে আছে স্বর্গে আছেন, স্বর্গে গাভী আছে, সুরভি। এই গাভী মা, স্বর্গের এই গাভী, তিনি ওনাকে আশীর্বাদ করবেন বলে অপেক্ষা করছিলেন। এত বড় কার্যটা করে দিলেন, আর সেই গাভী মা তাকে আশীর্বাদ করবে বলে দাঁড়িয়ে আছেন। কিন্তু মানুষ যখন অতিরিক্ত সম্মান পায়, অন্যের কাছে প্রশংসা পায়, তার ভিতরে কিছুটা গর্ববোধ চলে আসে। উনি কি করলেন, সেই স্বর্গে কামধেনু, ওনার নাম হলো, স্বর্গের যে গাভী আছে তার নাম কামধেনু। এই কামধেনু সর্ববাঞ্ছা পূর্ণ করতে পারে। কামধেনু অপেক্ষা করছিল যে ওনাকে একটু আশীর্বাদ করবে, কিন্তু ওই সম্মানে আর ওনার ওই উচ্চ প্রশংসায়, দেবতাদের পুষ্পবৃষ্টি স্তুতিতে উনি ওনার দিকে তাকালেন না। আমি আপনাদের একটু জীবনে অনুরোধ করি, জীবন চলার পথে কোন গুরুজনকে, শ্রেষ্ঠজনকে, মহানকে অবজ্ঞা করবেন না। এটাই মানুষের জীবনে সব থেকে বড় পতনের কারণ। আমি গত বছর বলেছিলাম, 5টি জিনিস মানুষের জীবনে নষ্ট হয়: আয়ু, শ্রী, যশ, আর ইহকাল পরকালে সমস্ত কল্যাণ, আর ধর্ম। এই 5টি জিনিস নষ্ট হয় মহৎকে অবজ্ঞা করে। আয়ু, শ্রিয়াং, যশ, ধর্মাং লোকানো আশিস এবচা হন্তি শ্রেয়াংশি সর্বাণী বংশ মহতিক্রম। যখনই মানুষ শ্রেষ্ঠকে, গুরুজনকে অতিক্রম করার চেষ্টা করে, মর্যাদাহানি করে, তখনই তার আয়ু, শ্রী, যশ, ইহকাল পরকালের মঙ্গল, এমনকি নষ্ট হয়। এই জন্য দয়া করে জীবন চলার পথে কোন শ্রেষ্ঠকে, গুরুবর্গকে মূর্খ ভেবে, সরল ভেবে কোন শ্রেষ্ঠকে অবজ্ঞা করবেন না। এনার সেই মান আর স্তুতিতে, দেবতাদের স্তুতিতে উনি কি করলেন, কামধেনুকে অপেক্ষা করলেন। কামধেনু মনে মনে কষ্ট পেলেন, আমি তাকে গরম হয়ে আশীর্বাদ দেব বলে দাঁড়িয়ে থাকলাম, সম্মানের প্রশংসায় ভেসে গিয়ে তাকালো না, অভিশাপ দিলেন। বরের বদলে অভিশাপ এলো, তুমি নিঃসন্তান হও, তোমার জন্য কোনো সন্তান যেন না হয়। সুধীবৃন্দ, সূর্য বংশে এই চক্রবর্তী সম্রাট অযোধ্যা নৃপতি বহু যাগ যজ্ঞ করে, আর তিনি সন্তানের মুখ দর্শন, সন্তানের মুখ মহোৎসব, এটি দর্শন করতে পারলেন। পিতামাতা ডাক তাদের ভাগ্যে এলো না। এই সমস্যা, সংকটের জন্য তিনি গিয়েছিলেন ওনাদের গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। সূর্যবংশের গুরুদেবকে গুরু বশিষ্ঠ। দেখুন, আমি একটা পাঠে বারবার বলেছি, জীবনে যদি কখনো কোনো সংকটে পড়ে, তত্ত্বজ্ঞ গুরু বা সাধু মহাদের কাছে যাবেন। এরা অপরের দুঃখকে নিজের দুঃখ বোধ করে সমাধানের চেষ্টা করে। যদি কোনো সংকটে কখনো পড়ে, এই দেখুন, দেবতারা যেতেন সংকটে পড়লে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে। সূর্যবংশে যখনই কোনো সংকট এসেছে, রঘুপতি রাম, দশরথ, দিলীপ, রঘু, এরাও গিয়েছেন বশিষ্ঠের কাছে। আমরা যাই তো, আমরা পরামর্শ নেওয়ার জন্য। সাধু কাকে বলে? আরে এক গ্রামে এক জমিদারের প্রশংসা কেউ করে না, কিন্তু এক নিশ্চিঞ্চল গাছতলায় সাধুকে প্রণাম করতে লাইন পড়ে যায়। তার বাতাসে বাতাসে তার সুখ্যাতি ছড়ানো। জমিদারে মাৎসর্য ছিল, আমি জমিদার, আমার সুনাম নেই। গাছতলায় ভিখারি সাধুকে প্রণাম করে, সুনাম করে, ওকে হত্যার চেষ্টা করা হলো এবং বলা হলো যে ওর মাথা কেটে এনে দিতে পারবে, আমি 1,00,000 টাকা তাকে পুরস্কার দেব। সাধু রাতের অন্ধকারে ভাবলেন, টাকার লোভে কেউ এই কাজ করাতে সে পাপে লিপ্ত হবে। উনি জঙ্গলে গিয়ে তপস্যা করলেন।
1 বছর পর এক কন্যাদায়গ্রস্ত পিতা মেয়ের বিবাহযোগ্য কন্যাকে পাত্রস্থ করতে পারছে না, তাই ওই জঙ্গলে গিয়ে ওই সাধুর কাছে জিজ্ঞাসা করছে, বাবা 1 বছর আগে অমুক রাজ্য থেকে একজন সাধু জঙ্গলে এসেছিল, আপনি তার ঠিকানা বলতে পারেন? উনিই তো সেই সাধু, চারদিকে দাড়ি, চুলগুলো লম্বা হয়ে গেছে, তপস্বীর মতো চিনতে পারছে না। বলো তাকে তোমার কেন দরকার? বলে আমি কন্যাদায়গ্রস্ত, বিবাহ দিতে পারছি না। বলো রাজা আছে, রাজার কাছে যাও, ধনী ব্যক্তির কাছে যাও, দাতা ব্যক্তির কাছে যাও। বললেন আমি একটা জিনিস সোনার কাছ থেকে আমার দোয়ারে এসেছিল মেয়ের সমাধান দিতে। সুধীবৃন্দ তখন ওনার হাত ধরে বললেন, চলো আমি তোমার সমস্যার সমাধানের চেষ্টা পাচ্ছি। রাজার দরবারে এসে রাজাকে বললেন, রাজা এক সাধুর মস্তক ছেদনে 1 লক্ষ টাকার বিজ্ঞপ্তি দিয়েছিলেন, ওটা এখনো চালিয়ে আছে? বলে ওটা সারা জীবনই থাকবে, তার মাথা দরকার। বললেন আপনি জল্লাদকে ডাকুন, আমি সেই সাধু, আমার মস্তক কেটে 1 লক্ষ টাকা এই কন্যাদায়গ্রস্ত পিতাকে দিয়ে। রাজা বিস্ময় চোখে দিয়েছেন, এই জন্য মানুষ তোমায় মানে, এই জন্য মানুষ তোমাকে সম্মান করে। তুমি নিজের জীবনের বিনিময়ে কন্যাদায়গ্রস্ত পিতা কন্যাদায় মুক্তির জন্য এসেছো, তোমাকে মরতে হবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই রাজ্যেই তুমি রাজ সম্মানে থাকবে, আর ওর মেয়ের বিয়ের ভার আমি দিলাম। সমাধান কেমন হয় জানেন? আমাদের এই বর্ধমান, পশ্চিম বাংলা বর্ধমানে এক ব্রাহ্মণ ছিলেন, জীবন নাম। তার 2 মেয়ে কন্যাদায়গ্রস্ত, 2 মেয়ে বিবাহযোগ্যা, কিন্তু অভাব অনটন, পাত্রস্থ করতে পারছে না। উনি শিবের উপাসনা করতেন। ভগবান শঙ্কর স্বপ্নেতে বললেন, বৃন্দাবনে চলে যাও, গাছতলায় বসে বসে সনাতন গোস্বামী ভগবানের ভজন করছে, তাকে গিয়ে বলো। আচ্ছা আপনাদের কি মনে হয় ভগবান শিব ওকে কিছু দিতে পারতেন না? কি মনে হয় উনি পাঠাচ্ছেন কেন অন্যের কাছে? ভগবান শিব তো, শঙ্কর তো ঈশ্বর, উনি তোমার মেয়ের বিয়ের ভার নিতে পারতেন, সাধুর কাছে পাঠাচ্ছেন কেন? ভগবান শঙ্কর দেখাচ্ছেন, যদি কোনো সংকটে বড় সমস্যায় বড় সাধু গুরুর কাছে যায়। ওরা অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করে, সাধু পাওয়াতি লোকে না, এগুলো বাহ্যিক প্রয়োজন, কিন্তু মূলত সাধুর চরিত্র কি জানে? অপরের দুঃখে যার বুক ভেঙে যায়, অপরের দুঃখকে যে নিজের দুঃখ মনে করতে পারে, অপরের চোখের জল যার কাছে তীরের মতো বুকে বেঁধে যায়। আজ সমাজ এমন জায়গায় দাঁড়িয়েছে, অন্যকে কষ্ট দুঃখ দিতে পারলে আমরা আনন্দ পাই, অন্যকে দুঃখ কষ্ট কাঁদাতে পারলে আমাদের হৃদয় আনন্দ হয়। কিন্তু সাধু হৃদয় যে অপরের দুঃখে যিনি কাঁদতে পারেন, সমস্যা সমাধান করতে পারেন, ভগবান শঙ্কর শাস্ত্র সিদ্ধান্তে বললেন, যাও সনাতন গোস্বামীর কাছে যাও। জীবন গিয়ে দেখলেন ছেঁড়া কাটা গায়ে দিয়ে ব্রজের গাছতলায় বসে বসে ভজন করছেন একজন, হাড়গুলো আছে। প্রণাম করে বললেন, মহাত্মা আপনার নিকটে একটি নিবেদন নিয়ে এসেছি, আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে কিছু সাহায্য করুন। সনাতন অন্তর চিন্তনে রাধারানীর চরণ চিন্তা করছিলেন, এই যে চোখটা খুলে বললেন, বাবু একদিন তোমাকে দেওয়ার মতো যথার্থ সম্পদ ছিল, আমি রাজমন্ত্রী ছিলাম, ইন্দ্রের মতো ঐশ্বর্য ছিল, কিন্তু আজ আমার থেকে কানার, আমার থেকে ভিখারি জগতে ছিল না। আমি তোমাকে কি দিয়ে সহযোগিতা করবো? আজ তোমাকে দেওয়ার মতো আমার কাছে জাগতিক কোন সম্পদ নাই। হঠাৎ বললেন, আচ্ছা তো তোমাকে আমার কাছে কি পাঠিয়েছে? বললেন, ভগবান শঙ্কর আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন যেন বৃন্দাবনে তোমার কাছে আসে। বৃন্দাবন হচ্ছে দাঁড়াও, ভগবান শঙ্কর পাঠিয়েছেন মানে কোনো কারণ আছে। তখন ওনার মনে পড়লো, কি মনে পড়লো জানেন? একবার উনি রাধারানীর চিন্তা করতে করতে, হরিনাম করতে করতে পায়চারি করছিলেন বৃন্দাবনের ওই রেণুর উপরে, ধুলির উপরে। হঠাৎ দেখলেন ওনার পায়ে কি একটা বিঁধে গেছে, চরণের অঙ্গুলিতে বিঁধে গেছে। উনি পা দিয়ে নাড়িয়ে দেখলেন, উনি তো তত্ত্বজ্ঞ, দেখলেন পরশ পাথর। পরশ পাথর জগতে কোথায় আছে আমরা জানি না, কিন্তু আছে একটা পরশ পাথর। পরশ পাথরটা উনি পা দিয়ে নেড়ে হাতে দিলেন, রাধারানীর দিকে তাকিয়ে বললেন, রাধে তুমি সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নেওয়ার লোক দেখছো? ওটা তো ছেড়ে দিয়ে এসেছি, সোনা
সোনা দেখি আমার উপাসনা আমার ভজন কেড়ে নিতে চেয়েও এটা আমার প্রয়োজন নাই। তাই পায়ের অঙ্গুলি দিয়ে বালির মধ্যে ঢেবি করে পরস্পর দিয়ে এরা কারা জগতে, এরা কি পেয়েছিল বলতে পারে? এই পরস্পর বালির মধ্যে ঢেকে মনে করলো যদি কারো কাজে আসে। ওনার মনে পড়েছে ভগবান শঙ্কর পাঠিয়েছেন ওই পরস্পরটাই তো ওইখানে আমি রেখে দিয়েছিলাম বালস্তর করে। বলে শোনো বাচ্চা, ওইখানে দেখো একটা পাথর আছে, নিয়ে যাও, ওটা অনেক মূল্যবান, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওটার নাম পরশ পাথর। এই কন্যাদায়গ্রস্ত অভাবী ব্যক্তির হাতে যদি পরশ পাথর আছে, বিশ্বাস আসে তো এটা পরশ পাথর। এইটা আমার ভাগ্যে তো রাজা মহারাজারাও পায় না। ওনার লোহার একটা সাধুসঙ্গ ছাড়া কারো বিবেক জাগে না, মহাকৃপা ছাড়া কারো বিবেক জাগে না। বিশ্ববিদ্যালয়ে পড়েও বিবেক হবে এমন কথা নেই, অনেক বিদ্যা জানলে বিবেক হবে এমন নয়। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ছাড়া কারো বিবেক জাগে না। উনি বললেন যে মুখের কথায় পরশ পদক দিয়ে দিতে পারে, নিশ্চয়ই এর থেকে দামি সম্পদ তার কাছে আছে। উনি ফিরে গেলেন, গিয়ে বললেন মহাশয় আপনি এক বাক্যে পরশ পদক দিলেন, আমার মন বলছে এর থেকে দামি কিছু আপনার কাছে আছে, আপনি তা দিন আমাকে। সনাতন তখন যে কথা বলেছিলেন বড় মার্মিক কথা, বলে ওটা যদি যমুনায় ফেলে দিয়ে আসতে পারো তখন যে জিনিস জীবনের সব থেকে মূল্যবান তা তুমি পেয়ে যাবে। ফেলেছিলেন জানেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ এই অনুভবে লিখেছিলেন। হ্যাঁ, লিখেছিলেন তিনি যে তিনি পাথরটাকে ফেলে দিয়েছিলেন। পাথরটাকে ফেলে দিয়ে সনাতন গোস্বামীর চরণে এসে তিনি বলেছিলেন তুমি সেই ধন দাও যে ধানে হইয়া ধনী, মনিরে মাননা মনি তাহারও খানি, মাগি আমি নত শিরে এত বলি নদী তীরে ফেলিল মানি। কবিগুরু বলছেন ওটা ফেলে দিলেন। জীবন এসে বলছে যে ধনে ধনী হয়ে তুমি মনিকেও মানো না, দাও না সেই ধন আমায় দাও। তুমি যে ধনে ধনী হয়ে বসে আছো সেই ধন আমায় দাও। ওরে জীবন দিবি, সেই ধন দিবি রে। এই ধন দিলে আর জন্ম থাকে না, মৃত্যু থাকে না, জরা ব্যাধি অভিশাপ থাকে না। আমি তোকে ভগবানের নাম প্রেম দান করি। নাম প্রেমই হলো সম্পদ, এটি পেলে আর কোনো অভাব থাকে না। আচ্ছা আমায় বলুন তো, ওই জীবনের মেয়ের বিয়ে আটকে ছিল কি? ছিল না। জীবন মহারাজ হয়ে গেল, শত শত মানুষ তার চরণের ধুলির আকাঙ্ক্ষা নিয়ে আসতো। মেয়ের বিয়ে আটকায়নি, মেয়ের বিয়ে বিবাহ ভগবানের কৃপা হয়ে গেছিল। আমরা পারবো তো সংসারের বিষয় বাসনা মনিমানি ফেলে দিয়ে ভগবানকে এই জীবনে সার করতে পারবো তো? পরশ পাথর লোহাকে সোনা করে, এটা আর একটা পরশ পাথর করে না। এটা সাধু বৈষ্ণবগণ ভক্তগণ তারা নিজে যেমন পরশ পাথর অন্যকেও পরশ পাথর করে দিতে পারে। গৌর হরি বল। আমরা যেন মহৎ অবজ্ঞা না করি, মহৎকে কখনো যেন অবজ্ঞার চোখে না দেখি। ওদের আশীর্বাদই আমাদের জীবনে। একটা কথা বলি, আমাদের পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা বাড়িতে যারা আছে এদেরকে বোঝা মনে করবেন না। ওদের সেবা, ওদের আশীর্বাদ আপনার আমার জীবনে পরম কল্যাণ করে রাখবে। আজ কলিযুগে এই বৃদ্ধাশ্রম, এই পিতামাতার প্রতি অবহেলা একে আমাদের সংসারকে দাবানল জ্বালিয়ে দিচ্ছে, নরক তৈরি করে দিচ্ছে। যেখানে গুরুবর্গকে অপমান হয়, লাঞ্ছনা গঞ্জনা পেতে হয়, এখানে দেবতার অভিশাপ এসে ঘর করে। তাই সেই আমাদের দিলীপ যখন চলে আসছেন, ওই যে বললাম সম্মানের ভার বহন করা বড় কঠিন, এটা সবাই পারে না। শুধু যা তো সেই যখন চলে গেলেন সন্তানহীন অবস্থায় উনি গুরু বশিষ্ঠের কাছে গেলেন। কাম ধেনুর অভিশাপে এদিকে জানেন না। মাঝে মাঝে আপনার একটা কথা বলি, বুঝবেন কি করে যে আপনার অপরাধ হচ্ছে? যখন দেখবেন হরি নামে, ভগবান নামে বা মনটা
শান্তি পাচ্ছে না, একটা অশান্ত মনের তরঙ্গ বইছে, তখন জানবেন অলক্ষ্যে কোনো অপরাধ এসে ভিড় করেছে। এই জন্য নামে রুচি হচ্ছে না, ঈশ্বরের নামে প্রেম অনুরাগ যাচ্ছে না, এগুলি অপরাধেরই স্বামী। শুধুজন এই জন্য গুরু বশিষ্ঠের কাছে গেলে গুরু বশিষ্ঠ ত্রিকালজ্ঞ বলে দিলেন, হে মহারাজ, হে রাজন, আপনি অপরাধ করেছেন, আপনি কামধেনুর কাছে অপরাধ করেছেন। উনি আপনাকে আশীর্বাদ করবে বলেই অপেক্ষা ছিলেন, আপনি ওনাকে উপেক্ষা করে সম্মান স্তুতিতে আবেশে চলে এসেছেন। বললেন ত্রিকালজ্ঞ অন্তর্যামী গুরু বশিষ্ঠ বলে দিলেন, তোমার একটা উপায় আছে। উপায় কি? শুনুন তাহলে। এই গাভীর যে বৎস নন্দিনী, কামধেনুর বৎস হলো নন্দিনী। এই নন্দিনী বশিষ্ঠ দেবের আশ্রমে থাকতেন, প্রতিপালন করতেন। ওনার দুগ্ধ দিয়ে ভগবানের অভিষেক, হোমাদি গীতাদি কার্য ওনাকে নিয়ে মিলত। ধ্যান দিন, এর মধ্যে অনেক দৃষ্টান্ত আছে যেগুলো আমাদের খুব প্রয়োজন। তো ওই নন্দিনী গাভীকে বললেন বশিষ্ঠদেব, ওনাকে সেবা করো, ওনাকে সেবা করো। ওই কামধেনুর বৎসলা এই নন্দিনীকে প্রাণ মন দিয়ে সেবা করো। আমি একটা কথা বলি, এই সনাতন বৈদিক সভ্যতায় আমাদের এই গাভী একটি সম্পদ। গাভী সাধারণ কোনো প্রাণী নয়, কিছু অপরাধ দেবেন না। গাভী যে মহিমা ভাগবতে বর্ণনা করেছেন, বেদান্তিতে বর্ণনা করেছেন, বিস্ময়কর। আজকে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতিতে চাষ হচ্ছে, কিন্তু পৃথিবীতে ধরিত্রীতে বসুন্ধরায় শস্য ফলানোর জন্য এক সময় গো সম্পদই ছিল আমাদের একমাত্র উপায়। জাতওয়াদের সম্পদ ছিল একদিন এই গো সম্পদ। আজ যে ঢোল খোল দ্বারা ভগবানের আরতি হয় তা তাদের চামড়া দ্বারা। আজও যে ঘৃত হোমে লাগে, গোপ্য ঘৃত ছাড়া ভগবানের মঙ্গল প্রদীপ জ্বালানো যায় না। সুধীবৃন্দ, আজও মায়ের দুধের বিকল্প হিসাবে গাভীর খাঁটি দুগ্ধকে আমাদের অভিষেকে, আমাদের পূজায়, আমাদের ভব্যকম্ম দশবিধ কর্মে, আমাদের সমস্ত ননি মাখন ক্ষীর এগুলি না হলে, ঘৃত না হলে আমাদের যজ্ঞ হোম হয় না। গাভী ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, গাভী ছিল জগৎ কল্যাণে বসুন্ধরার পবিত্র সম্পদ। আমরা সনাতনী হিন্দুরা এই সম্পদ হারিয়ে ফেলেছি। গোবিন্দ কেন গোপাল হবে? গোষ্ঠে যাবে কেন? যশোদা বলল, গোপাল তোর নরম তুলতুলে চরণ এতে আঙুল দিতে গেলে মাখনের মতো আঙুল ডেবে যায়, এটা জুতা হওয়ার বাবা। বৃন্দাবনে কত কাকা আছে, ধুলি আছে। বললো, মা আমার গাভী তো আমার বড় প্রিয়, ওরা তো পায়ে জুতো দেয় না, যদি ওরা খালি পায়ে যায় আমিও যাবো। কত ভালোবাসেন গাভীকে। এই গাভী সম্পদ, গো সম্পদ আমাদের থেকে যদি জানে, পৃথিবীর এমন কোন প্রাণী দেখিয়ে দিতে পারেন যার বিষটা সেবায় পর্যন্ত লাগে? যেখানে ভগবানের আসন হবে, যেখানে পবিত্র যজ্ঞ হবে, সেখানে গোময় দিয়ে আজও লেপন করতে হয়। কোন প্রাণীর বিষকে এত পবিত্র হতে পারে? যেখানে ভাগবত ক্রিয়া পূজা হোম হবে, সেখানে গোময় দিয়ে লেপন করতে হয়। গাভীর চোনা, এটা শুধু পূজায় লাগে না, মানুষের অনেক ব্যাধি ঔষধের স্বরূপ এই গোচনাকে এখন বিজ্ঞানীরা রিসার্চ করছেন। এটি শুরু হয়ে গেছে। পৃথিবীর সমস্ত জিনিস তারা ভগবানকে দিয়ে যায়, মানব সেবায় দিয়ে যায়। কেন জানেন? মানুষ মেয়ের বিয়ে দিতে পারছে না, গোয়ালের দিকে তাকায়, ওরে তোকেও কন্যার মতো পালন করেছি, কিন্তু তুই ছাড়া উপায় না। বিক্রি করে যখন যায়, চোখের জলে বলে যায়, মালিক এই অর্থ দিয়ে মেয়ের বিয়ে দাও, আমি আশীর্বাদ করছি। আমি চলে গিয়ে গোয়াল শূন্য করছি না, আমার বৎসকেও রেখে যাচ্ছি তোমার কাছে। আমার বৎসকেও ওই যে পরম্পরা রেখে যায়। বৃন্দাবনে বাবাজি মহারাজদের কি দিয়ে পুরানো হয় জানেন? ব্রজবাসীদের ঘুটে দিয়ে, কাঠ দিয়ে। ব্রজের এখনো সব মহাত্মাদের ঘুটে দিয়ে ওরা তৈরি করে রাখে। আজও এই গো সম্পদ আমাদের পরম সম্পদ, আমরা হারিয়ে ফেলেছি। এই গো সম্পদ ছিল একসময় আমাদের এই অখণ্ড ভারতবর্ষের মূল সম্পদ। আজ অনেক মাকে বলতে শুনেছি, গাভী বেঁচে দাও, গরু পুষতে গেলে গরু হতে হয়।
কিনে একটা টেলিভিশন ঘরে আনো। গাভীর গায়ে যারা নিত্য হাত দেয় এদের 80 রকমের রোগ ভালো হয় জানেন। গো মাতা বলা হয়েছে, আমাদের 7 মাতার মধ্যে গাভী মাতা। সুধীবৃন্দ, ওরা জীবনের চর্মটাকে দিয়ে আজ মন্দিরে, আজ মাতৃ মন্দিরে, গোবিন্দ মন্দিরে ঢোল ঢোলক বাজিয়ে যে আরতি কীর্তন হয় মৃদঙ্গ দিয়ে, তাও তাদের চামড়া দিয়ে সব দিয়ে গেল তারা। সুধীবৃন্দ, এই গাভী সেবার জন্য, নন্দিনীর সেবার জন্য রাজা দিলীপ খালি পায়ে গাভী যেদিকে যেতেন বসতে উনি যেতেন, গাভী যেদিক দিয়ে ফিরতেন উনি পিছু পিছু ফিরতেন, রাজা হয়েও সামনে যেতেন না। দীর্ঘ 1 মাস উনি গোমাতাকে সেবা করেছিলেন, প্রণাম করতেন, বন্দনা করতেন, আরতি করতেন। আজ বৃন্দাবনের বড় বাবাজি মহারাজ রাই করেন গো সেবার মহিমা শুনবেন। এটা সত্য ঘটনা, শুনুন, মাত্র 1-150 বছর আগের ঘটনা। উনি বৃন্দাবনে ছিলেন, 18,000 ভাগবত শ্লোক মুখস্থ ছিল, অনেক বড় পণ্ডিত, কিন্তু কাউকে শোনাতেন না। ব্রজে জঙ্গলে বসে বসে বৃক্ষ লতাকে ভাগবত শোনাতেন। 18,000 শ্লোক উনি ঠোঁটস্থ মুখস্থ ছিল। ওই পাঠ করে জানলো জীবনের যে কটা দিন আছে একটু গো সেবা করব। গাভী মার সেবা করতেন, ব্রজে চড়াতেন, তাকে পূজা বন্দনা আরতি করতেন। একদিন গভীর জঙ্গলে গোমাতা মানুষের মতো কথা বলে উঠলেন। আমি গল্প শোনাতে এত দূর থেকে এই ব্যাসপীঠে বসিনি, বলে 1 মাস পরে তোমার মৃত্যু হবে, আমি সময়টা তোমাকে জানালাম, নিজের উদ্ধারের চেষ্টা করো এই 1 মাসে। গাভীমা বিদায় নিলেন। 10 দিন বাকি থাকতে উনি প্রয়াগে এলাহাবাদে প্রয়াগে চলে গেলেন, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থান। ওখানে গিয়ে উনি 7 দিন 8 দিন বাকি আছে, এক শিষ্যকে ভাগবত দিলেন, একটা নৌকা উনি ভাড়া দিলেন। সেই নৌকা করে এই ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে 7 দিন ওই নৌকায় বসে ভাগবত শ্রবণ আর একটু প্রসাদ পেতেন। রাত দিন ভগবানের চিন্তা করতে করতে যেদিন 30 দিন পূর্ণ হবে তিনি তীরে এলেন, ভগবান বিশ্রাম দিলেন। গঙ্গার গর্ভে, ত্রিবেণী গঙ্গা যমুনার গর্ভে গিয়ে ওম বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, হরে পরমাত্মানে বলতে বলতে ওইখানে প্রাণ ত্যাগ করলেন। যিনি ভাগবত ঠোঁটস্থ করেছেন তিনি গাভী মায়ের আশীর্বাদে ঠিক 1 মাস পর পরম মুক্তির পথে, পরম কল্যাণের পথে চলে গেলেন। যারা গাভী পালন পোষণ করে এদের ভিতরে দয়া মায়া এই গুণগুলি আজও বিরাজ করে। সুধীবৃন্দ, আমরা তো পারি না, এই জন্য বছরে ভাগবতী পূজার দিন 1লা বৈশাখে যার বাড়ি গাভী আছে একটু যাবেন, তাকে একটু সেবা করিয়ে প্রণাম করে আসবেন। 1লা বৈশাখে আমাদের এই হিন্দু প্রচলিত নিয়মে আসতে তো শহরের মানুষ গাভী বুঝতে পারে না, গাভী মায়ের এমন মহিমা। তো উনি 1 মাস গাভী মার সেবা করলেন। আর সেবা করে একদিন জঙ্গলে নন্দিনী শুয়ে আছে, ওনার চরণে হাত রেখে রাজা দিলীপ, চক্রবর্তী সম্রাট দিলীপ শুয়ে পড়েছে। হঠাৎ দৌড়ে উঠলেন নন্দিনী। উনি চোখ মেলে তাকিয়ে কি দেখলেন জানেন? সেই নন্দিনী গাভীটা অসহায়ত্ব প্রকাশ করে করুণার দৃষ্টিতে চেয়ে আছেন দিলীপের দিকে। এইভাবে তো তাকায় না নন্দিনী। উনি লক্ষ্য করে দেখলেন ওনার সামনে তখন একটা ক্ষুধার্ত সিংহ। সেই সিংহকে দেখে দিলীপ কি বললো জানেন? দেখুন, আপনি এসেছেন আর নন্দিনীকে স্বীকার করছেন, কিন্তু নন্দিনী আমার আশ্রিত, আমি তার সেবক, আমি থাকতে তাকে আপনি গ্রাস করতে পারবেন না, আপনি আমাকেই গ্রহণ করুন বলে উনি নন্দিনীকে দিয়ে ওনার সামনে পড়েছেন। সেবা কাকে বলে দেখুন, মহিমা কাকে বলে দেখুন। সিংহ কথা বলে উঠল, আমি মাতা পার্বতীর কৃপাধন্য। এই জঙ্গলে ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী আমাকে বলেছেন যে প্রাণী আসবে, আমি মানুষ না, আমি প্রাণীকেই আহার করব। ও আমার আহার, এটা আমার ধর্ম, তুমি ওকে ছেড়ে দাও বলে মাতা পার্বতী জগৎ মাতা, পিতা শঙ্কর জগৎ পিতা, আপনি তার সেবিকা, আপনিও প্রণম্য, আপনার কাছে চোখের জলে নিবেদন, নন্দিনী নয়, আপনি আমাকে গ্রহণ করুন। যে বলেছে দেখছেন সিংহ নাই,
নন্দিনীর চোখ মুখ দিয়ে, গাভী মাতার চোখ মুখ দিয়ে প্রসন্ন হাসি বেরোচ্ছে। দিলে ওই সিংহটা আমারই যোগমায়ার দ্বারা আমি সৃষ্টি করে পরীক্ষা করছিলাম, তুমি কতটা আমার আশ্রয় দাতা, কতটা তুমি আমার আশ্রয় দাতা। তবে শোনো, আজ আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি সুসন্তান শুধু নয়, এই জগতের পরম একটি সন্তান লাভ করতে পারবে। তুমি এক কাজ করো, একটা দোনা অর্থাৎ পাতার বাটি তৈরি করে আমার দুধ দহন করে না পান করো। একটা কথা বলি, সেবা না করলে কারো বিবেক জাগে না। জীবনে যদি মহাদেব সেবা, গুরু সেবা না করে কারো বিবেক জাগবে না। উনি তখন বললেন, আজও পরীক্ষা নেবেন, আরো পরীক্ষা নেবেন। এই দুগ্ধ, আপনার দুগ্ধ প্রথম পাওনা আপনার বৎস বাছুরের, দ্বিতীয় পাওনা গুরুদেবের ভগবান সেবা, তারপরে এটা আমার পাওনা। নন্দিনী বলছে, ধন্য তোমার সেবা গুণ। একটা জিনিস বলি, যতদিন সেবা না করবেন কাউকে, ততদিন আপনার বিবেক জাগবে না। সেবা এমন একটি ধর্ম, এর দ্বারা আমাদের চেতনা জাগে, বিবেক জাগে। সেবা করে দেখবেন, সেবা না করা পর্যন্ত আমাদের কল্যাণ হয় না। মনে পড়ে তো দুঃখী কৃষ্ণদাসের কথা। এই দুঃখী কৃষ্ণদাস 12-13 বছরের কিশোর, উনি নবদ্বীপে চলে গেলেন। নবদ্বীপে চলে গিয়ে শ্রী গুরুদেবের চরণে গিয়ে বললেন, হৃদয়ের চরণে গিয়ে বললেন, হৃদয় চৈতন্য, আপনি আমাকে আশ্রয় দিন। গুরু কৃপা ব্যতীত, গুরু চরণাশ্রয় ব্যতীত ভগবান প্রাপ্তি হওয়ার নয়। এতটুকু বালক ফিরে যাও, তুমি পারবে না। এতটুকু বালক তুমি পারবে না, ফিরে যাও। একবার সুযোগ দিন, একবার অন্তত করুণা করুন। তার ব্যাকুলতা দেখে বললে, পারবে? গঙ্গা থেকে খালি মাথায় মাটির কলসিতে জল ভরে এনে কলসি কানন মন্দির মার্জন করতে পারবে? 50 কলসি জল আনতে হবে নিত্য। গুরুদেব আপনার দয়া। সেবা না করলে কিছু পাবেন না, বিবেকও জাগবে না। সেবাই ধর্ম, সেবাই প্রেম, সেবাই কর্তব্য। যেখানে সেবা নেই সেখানে আরাধনা নেই, উপাসনা নেই, বিবেকও নাই। আজ আমরা সেবা নিতে শিখেছি, সেবা দেওয়ার মানসিকতা করি। আজ দুঃখী কৃষ্ণ এই কিশোর বয়সে এই মাটির কলসিতে জল তুলতে তুলতে খালি মাথায় এখানে ক্ষত হয়ে গেল, পুজ রক্ত জমে ঘা হয়ে গেল, একদিন পোকাও হয়ে গেল। যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারে না, কিন্তু গুরুদেবকে জানায়। কেন জানেন? যদি এই দশা দেখে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, আর সেবার সুযোগ দেবে। এই কিশোর যন্ত্রণা সহ্য করে, মাথার ঘাটার যন্ত্রণায় কাতর কিন্তু বলে না। গুরুদেব দেখতে পাবে বলে কি জানেন, একটা কাপড়ের ভাঙা বেঁধে জলগুলো তোলে। কষ্ট হয় তবু তোলে। জীবন তো অনেকবার চলে গেছে, যদি গুরু সেবায় যায়। সুধীবৃন্দ গুরুদেব ডেকে বললেন, কিরে হৃদয় চেতনানন্দ বলছে, দুঃখী খুব সুখ হয়েছে না? মাথায় কষ্ট হয়, মাটির কলসি তুলছে, আরে তার সুখ কর, সংসারে ফিরে যা, বাবা মার বলে যা। সুখের জন্য এখানে আসতে নেই, এখানে তার জন্য জীবন দেহ ক্ষয় করতে আসা। মাথায় আবার কাপড়ের পটি বেঁধেছি যাতে সুখ হয়। নীরবে দাঁড়িয়ে নীরব, কোনো উত্তর দেয় না। কিরে আমি কথা বলছি শুনতে পাচ্ছিস না? কাপড় বেঁধেছিস কেন? নীরবে চোখের জল ফেলছে। গুরুদেব উঠে যখন কাপড়টা টেনে খুললেন, দেখছেন ওখানে ঘা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে গেছে, পোকা হয়ে গেছে। হাত টেনে বললেন, ওরে বাবা মা ছেড়ে আমার কাছে পড়ে আছিস, এতটুকু ভালো। আমি এতই নিষ্ঠুর যে তোর একটু ওষুধের ব্যবস্থা, পোকা হয়ে গেছে বলিস কি আমায়? গুরুদেব যদি বলতাম আমাকে বাড়ি পাঠিয়ে দিতেন, আমি আর সেবা বঞ্চিত হয়ে যেতাম, আমি সেবা বঞ্চিত হয়ে যেতাম। আপনাকে এই জন্য বলি, সেবা লোককে দেখিয়ে করতে নেই, লোককে জানিয়ে করতে নেই। মনে পড়ে আপনাদের আমাদের এই প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম, তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। আর বিরক্তি প্রদান ঠাকুর মশাই যখন গেলেন দীক্ষা পাওয়ার জন্য, তখন গুরুদেব তাকে বললেন, আমি কাউকে দীক্ষা দেব না। আপনি বিরক্তি প্রদান ছিলেন বৃন্দাবনে, কাউকে শিষ্য করবেন না, এটা ওনার প্রতিজ্ঞা ছিল। এক ঝাড়ির মধ্যে রাধা বিনোদকে দেখে ভজন করতেন। চরম বিরক্তি প্রদান, মাধুকরী ভিক্ষা মেঘে জীবন চালাতেন, ঘর বাঁধেননি কুঠির
নরোত্তমকে বললেন, আমি কাউকে শিষ্য করব না, চলে যাও। ঠাকুর নরোত্তম বললেন, সেবা ছাড়া প্রেম হয় না, সেবা ছাড়া করুণা হয় না। তাই উনি চিন্তা করলেন, লোকনাথ গোস্বামী এই গুরুপাদ পদ্মের কি করে সেবা করে সন্তুষ্টি করা যায়? সেবা ছাড়া সন্তুষ্ট হয় না, সেবা ছাড়া কোনো ধর্মই নেই। আর এই মা এই বৃদ্ধ বয়সে কষ্টার্জিত অর্থ দিয়ে আজকে আপনাদের এই হরিকথা শ্রবণিত সেবা, সাধু সঙ্গই তো সেবা। এই সেবা যে যত করতে পারে, কৃপা তার কাছে তত বেশি এগিয়ে আসে। লোকনাথ গোস্বামী অজান্তে কি করতে জানেন? বৃন্দাবনে তখন কুঠির বাঁধা শুরু হয়, মলমূত্র ত্যাগ করতে জঙ্গলে। আর এই রাজার ছেলে, রাজা কৃষ্ণানন্দের একমাত্র পুত্র নরোত্তম একটা ছুরি আর কোদাল নিয়ে গুরুদেব যেখানে মলমূত্র ত্যাগ করতেন, ওই জায়গাটা প্রতিদিন পরিষ্কার করে কেটে তবে স্নান করতে। প্রতিদিন লোকনাথ গোস্বামী বলছেন, আমার অজান্তে কে সেবা করে, কে আমাকে ঋণ করে দিচ্ছে, আমি তো কারো ঋণ নিতে চাই না। উনি গভীর রাত্রে একদিন লুকিয়ে দেখছেন, রাজপুত্র নরোত্তম, নরোত্তম মলমূত্র কাটছে, আবার মলমূত্র। আর কি করে জানেন? যে ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, ওই ঝাড়ুটা মুখে জড়িয়ে ধরে কাঁদে, ওরে তুই তো গুরুদেবের আসা যাওয়ার পথ পরিষ্কার করে দিস, আমার জীবনের ময়লা তো দূর হলো না, বাসনা তো দূর হলো না। এটা আসল মানানো কথা নয়, আপনাদের আবেগ সৃষ্টি করার কথা নয়। সেবা ছাড়া কেউ কখনো পায়নি কিছু। উনি যখন ওইভাবে সেবা করতে এসছেন, লোকনাথ গোস্বামী ডাকলেন, নরোত্তম, রাজপুত্র হয়ে তুমি ইষ্ট সেবা করছো, এই সেবা তোমার নয় গুরুদেব। আপনার চরণ না পেলে কি হবে? রাজাধিরাজ হয়ে কি হবে? স্বর্গের দেবতা হয়ে আমি যে রাধা মাধবের সেবা চাই, নিকুঞ্জ মন্দিরের সেবা চাই, আপনি আমাকে কৃপা করুন। বলে, তোমাকেই শিষ্য করা যায়, যাও যমুনায় স্নান করে এসো। এই লোকনাথ গোস্বামী তাকে চম্পক মঞ্জুরি দিয়ে দিলেন। মঞ্জুরি নামা নিয়ে নিয়ে ধন্য হয়েছিলেন এই প্রেম ভক্তির মহারাজ। এমন দুঃখী কৃষ্ণদাসকে বুকে টেনে ধরে তাকে কৃপা করে বললেন, ব্রজে চলে যাও, জীব গোস্বামী তোমায় কৃপা করবে, তোমার রাধারানী চরণ প্রাপ্তি হবে, এই আশীর্বাদ করলাম। আমার বলবার উদ্দেশ্য ছিল এই সেবা। সেবা যেখানে নাই সেখানে ধর্ম নাই, সেবা যেখানে নাই তবে খবরদার লোককে দেখানো, লোক দেখানো সেবা যেন আমাদের জীবনে না আসে। সুধীবৃন্দ, উনি কি করলেন? উনি পুত্র পাওয়ার আশায় যখন বললেন, যাও আমি আশীর্বাদ করছি, নন্দিনীর ওই দুগ্ধ পান করে তোমার বংশে যে আসবে সে সাধারণ নয়। এই দিলীপের পুত্র হলো রঘু, আর এই রঘুর পরাক্রমে এসেছিল রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র ভগবান। সব কুলে তিনি আসেন, সব বংশেটি তিনি আসেন। এমন ধর্মাত্মা রঘু হয়েছিলেন, আজ রঘুপতি রাম বলা হয়। এই দিলীপ, এই রঘু, এদেরই ইতিহাস রামায়ণে সুলিখিত হয়ে আছে। আমার বলবার উদ্দেশ্য ছিল এই মহৎ চরণে অপরাধ না করে নিষ্কপটে সেবা, ভজন, এগুলি আমাদের পথ এগিয়ে দিতে পারে। সুধীবৃন্দ, আর এই সেবা ধর্মের জন্য স্বয়ং ভগবান কম সেবা করেছেন। এই জগতে যারা অবতার রূপে, মহাপুরুষ রূপে এসেছেন, তারা সেবাকেই বেছে নিয়েছেন। আসলে এই জীবন যজ্ঞকে পূর্ণ করার জন্য, এই জীবন যজ্ঞকে পরিপূর্ণ করার জন্য আমরা শ্রেষ্ঠ জনকে যেন অবজ্ঞা না করি, আমরা মহৎ চরণে যেন অপরাধ না করি। এই মহৎ চরণে যদি অপরাধ হয় সেটা বিঘত হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতের একটি ছোট্ট ঘটনা বলে আজকে পাঠ বিশ্রাম করছি। আপনারা একটু ধ্যান দিয়ে কয়েকটা শুনুন। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন হতে পড়ে যাবে পা। আমাদের জীবনে এই বৈষ্ণব বা মহান বৈষ্ণব বলতে এখানে ভক্ত চরণে যদি অপরাধ হয়, মহা ভজন হতে আমাদের পার করে যেতে হবে। সুধীবৃন্দ, চৈতন্য চরিতামৃতে বলছেন, এই মহৎ অপরাধ থেকে দূরে থাকতে গেলে আমাদের জীবনে চাই দৈন্য, দীনতা। যতদিন দৈন্যতা না আসবে, দীনতা না আসবে, ততদিন অপরাধের সম্ভাবনা থেকে যাবে।
আর এই অপরাধের সম্ভাবনা থেকে যদুকুল ধ্বংস হয়ে গেল মনে পড়ে শ্রীকৃষ্ণের ছেলে শম্ভ ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাধিকারী সন্তানগণ তারা মুনি ঋষি এসছেন, অষ্টবক্র মুনি আর মহান মুনি ঋষি এসছেন শ্রীকৃষ্ণের চরণ দর্শনে। সেই মুনিগণকেই দেখে এক পুরুষ ছেলেকে, যুবককে তারা কাপড় দিয়ে গর্ভ সঞ্চার মতো করিয়ে আর তারা জিজ্ঞাসা করছে, মুনিবর আপনার ত্রিকালজ্ঞ দেবতের গর্ভে ছেলে না মেয়ে হবে? মানুষের পতন আজকের যুগে দেখবেন সমাজ আজ এত কলুষিত কেন জানে? এইখানে কোনো যুবক যুবতী নেই আমার সামনে। আমি এই কথাটা বারবার বলি, বাসি ফুলে বাসর সাজায় না কেউ, বিকালে ঝরা ফুলে কেউ মন্দিরে পূজা লাগায় না। যারা এই সনাতন ধর্মকে রক্ষা করবে তারা এখানে কেউ নেই। যুবক যুবতীরা কোথায়? যাদের দ্বারা এই সমাজ রক্ষা হবে, যাদের দ্বারা এই সমাজ সুরক্ষিত হবে, তাদেরকে আমরা জাগাতে পারছি না। তাদেরকে এই সেবা হবে, এই ধর্ম রক্ষায়, এই জাতি রক্ষায় উদ্বুদ্ধ পারছি না। এটাই আমার অনেক দিনের একটা ক্ষোভ, একটা যন্ত্রণা। এদেরকে আমরা জাগাতে পারছি না। চিন্তা করতে পারেন, আর মণিপুত্র বলছে ঋষি, ভগবানের পুত্রগণ বলছে ঋষিগণ থেকে ওর গর্ভে কি হবে? মণি ঋষি দূরদৃষ্টি সম্পন্ন ত্রিকালজ্ঞ বললে, কৃষ্ণের বংশের সন্তানদের যদি এই দুর্দশা হয়, তারা যদি ঋষি মুনিকেও অপমান ঠাট্টা করতে থাকে, এরা বেঁচে থাকলে ভারতবর্ষকে রক্ষা করতে না পারে ধ্বংস করে দেবে। অভিশাপ দিলেন ওই গর্ভে শুল জন্মাবে, আর এই শুলের দ্বারা এই যাদব বংশ আর সমাজের গর্ভে কিশোর কিশোরীরা যে পথে চলেছে, ওদের গর্ভেও শুল জন্মাচ্ছে। ওদের গর্ভ মানে ওদের হৃদয়ে। আজ কিশোর কিশোরী যুবক যুবতীরা তাদেরকে আমরা পথ দেখাতে পারছি না, তাদেরকে আদর্শের পথে আনতে পারছি না। আজ কোথায় বিবেকানন্দ, কোথায় পরমানন্দ, কোথায় ঠাকুর অনুকূল চন্দ্র, কোথায় গুরুচাঁদ, কোথায় আজ তারক গোসাই, যারা সমাজকে গড়বে, বিশ্বকে বদলাবে, যারা প্রেম ভক্তির তরঙ্গ তুলবে, তারা কোথায়? একজন বিবেকানন্দ আসছে না, একজন রবীন্দ্রনাথও আসছে না। এরা কোথায় লুকালো? একটাই কারণ, আজ আমাদের ভেতরে এই যুব সমাজ, এই কিশোর সমাজ, তাদেরকে আমরা যদি ভগবানমুখী না করতে পারি, আদর্শ জীবন তাদের যদি না দীক্ষা শিক্ষা আদর্শিক ভাবে গড়ে না তুলতে পারি, এই জাতির দুর্দশার কলঙ্ক রচনা হবে অতি শীঘ্রই, হয়েছে আরো হবে। যে জাতির মধ্যে, যে ধর্মের দরুনে যুব শক্তি নাই। স্বামী পরমানন্দ ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, বিনোদ সাধু নামে ক্লাস 8 এর ছাত্র, ক্লাসে বসে কিশোর কিশোরীরা যখন খেলা করে, দৌড়ায়, আনন্দ ভর্তি করে, উনি নীল আকাশের দিকে জানলা দিয়ে স্কুলে বসে বসে আর কাঁদেন। হেডমাস্টার মশাই বলছে, বিনোদ আমি জানি তুমি ধীর স্থির ব্রহ্মচর্য পরায়ণ, থান গাইনি, স্কুলে আসো, ব্রহ্মচর্য পালন করো, কাঁদছো কেন বিনোদ? বলে এই জাতির দুর্দশা দেখে যুবক কিশোর গুলো পথ হারা হয়ে গেল, তারা ভোগ বাসনার দিকে চলেছে। আমি যুবকদের কথা ভেবে কাঁদছি, জাতি ধর্ম কি করে রক্ষা হবে যদি যুব সমাজ এই পথে চলে যায়? তাই মাস্টার মশাই, আমি প্রতিজ্ঞা করেছি আমি সন্ন্যাসী হব, আমি গৃহত্যাগী হব এই যুবকদের বাঁচানোর জন্য। ভারতে যে ভারত সেবাশ্রম দেখেন, বাংলাদেশে যে প্রণব মঠ দেখেন, এক ঝাঁক তরুণকে নিয়ে এই যুবাচার্য স্বামী বিবেকানন্দ আপনাদের এই বাজিতপুরে, বৃহত্তর ফরিদপুরে, মাদারীপুরে, বাজিতপুরে ভূয়া বাড়িতে এসেছিলেন। ইনি প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম শুধু যুবকদের জন্য। খুব কষ্ট হয়, সেই 9 বছর বয়স থেকে ছুটছি মানুষের দুয়ারে দুয়ারে, কিন্তু যুবকরা কোথায়? যারা হাত ধরবে তাদের গড়ে তুলুন। সন্তান দিগকে অন্তত একটু আদর্শের পথে, কল্যাণের পথে আনুন। আজ এক ক্ষুদেরাম 18 বছর বয়সে ফাঁসির মঞ্চে নিজে ফাঁসির দড়ি পরে বলেছিল, দেশ মায়ের জন্য আমি গর্বিত। ওই সেই 18 বছরের দেশপ্রেমিক যুবক যারা জীবনও মিলিয়ে দিতে পারে। আজ এদের গড়ে তুলুন। শুধু টাকা রোজগার কর, লেখাপড়া কর, বাড়ি গাড়ি করে খেয়ে পেয়ে মরে যা, এটা জীবন না, এটা জীবন না। যদি সমাজ জাতির মঙ্গল কারো দ্বারা না হয়,
আমি কি শুধু আমার পরিবারের জন্য, আমি কি শুধু আমার জন্য, এই জাতির জন্য, ধর্মের জন্য, সমাজের জন্য আমার কিছু করণীয় নেই? এই মন্ত্রই তাদেরকে শেখান, এই মন্ত্রই তাদেরকে দিন যে অন্তত তৈরি হও। একটা গ্রামে যদি 10 জন চরিত্রবান বীর যুবক থাকে, ওই গ্রামের মন্দির মা বোন রক্ষায় তারা জীবন দিতে এগিয়ে আসে। কোথায় তারা? এই জন্য এই যে নাম যজ্ঞ, হরিবাসর, এই পাঠ কীর্তন হচ্ছে, এর মূল উদ্দেশ্য পরিবার সমাজকে জাগানো, ধর্মকে জাগানো। তা যদি না হয়, এই বৃদ্ধা জননী কষ্ট করে অর্থ ব্যয় করে এই লাইট প্যান্ডেল ভক্ত সেবা করছে, আমরা যদি না জানি, পরিবার যদি না জাগে, একটা মানুষ যদি আদর্শবান না হয়, ত্যাগ বৈরাগ্য না, এই অর্থকে আমরাই নষ্ট করছি। এই কষ্টার্জিত অনুষ্ঠান আমরা বিফল করছি। সেই জাগরণ আসুক আমাদের, সেই জাগরণটা আমাদের ঘর থেকেই শুরু হোক, আমাদের গৃহ থেকেই শুরু হোক। পিতামাতা আদর্শবান হয়ে সন্তানদের অন্তত এই আদর্শের পথে, ত্যাগের পথে মন্ত্র দিন। শুধু আমার আমার করে, সোনামনা করে, খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখে টাকা রোজগার করে আত্মসত্ত্ব পরিপূরণের যে জীবন, সেটি কি জীবন? সেটি তো আত্মকেন্দ্রিক। তারা প্রীত, যারা জাতির কথা, সমাজের কথা, ধর্মের কথা ভাবে না, এরা প্রীত। এদের ভিতরে জীবন নাই। তাই জীবন জাগিয়ে এগিয়ে চলুন। গরিমাকে প্রণাম করি, প্রণাম করি তার এই ত্যাগ বৈরাগ্যকে। এখানের একটা ইতিহাস শোনান আমি আমাদের স্বপ্না মা এবং আমাদের বাবুর কাছে শুনেছি। এই অনুষ্ঠানের জন্য মা বারবার বলেছেন, গোপালগঞ্জের আমাদের প্রিয় ভক্তরা বারবার বলেছেন, ভালো লাগে, এই জন্য চলে আসা। আপনাদের কাছে আমার হাত জোর করে সবিনয়ে গললম্বী কৃতবাসী নিবেদন, ধর্ম যেন আমাদের বদলায়, ধর্ম যেন আমাদের কুস্বভাবকে সুস্বভাবে পরিণত করে। অনুষ্ঠান যেন শুধু অনুষ্ঠান না হয়, এর দ্বারা আমাদের চিত্ত, বিবেক, চেতনা যেন ক্ষুদ্র যায়। এই প্রত্যাশা আপনাদের চরণে রেখে সবার মঙ্গল কামনা করে পরবর্তী অনুষ্ঠানে এখানে ঘোষণা আছে, সূচি আছে, সেই সুযোগ